গাড়ি নিয়ে যাচ্ছি, অনেকে বলা হয়তো গানটা খারাপ হয়ে আপনি জানেন ভালো করে, গান চোখ আমি খাড়া রাখি একদম। তো আমি যখন গাড়ি নিয়ে যাচ্ছি, এইটা আওয়াজ আর চলতে বইটা ভাঙনের বিধায়ক যাচ্ছে, এটা আমাকে শুনতে কিন্তু বিশাল ভালো। আপনারা আশার বীজ বপন করেছিলেন, আজকে সারা রাজ্যের মানুষ আপনাদেরকে ফলো করছে, তারা মানসিক প্রস্তুতি নিচ্ছে আপনাদের সাথে সাথে, যে আমরা রাজ্যের সবাই মানুষ যদি একটা জায়গায় ভোটটা দিতে পারি, অর্থাৎ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যদি ভোটটা আমরা করতে পারি, তাহলে আগামী দিনের যে স্বাস্থ্যমন্ত্রী আসবে, সে স্বাস্থ্যমন্ত্রী আমাদের হাতে কাঠ ধরিয়ে দেবে না, স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন করবে। আমি আপনাদের একটা কথা দিই, আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, এখানে নয় সারা রাজ্যের মানুষকেও বলেছি, আজকেও বলছি, যেখানে যাচ্ছি সেখানে বলছি, আগামী দিনে যদি বাংলার মানুষ স্বাস্থ্যমন্ত্রী তৈরি করার দায়িত্ব আমাদের হাতে অর্পণ করে, আমি কথা দিয়ে যাচ্ছি প্রতিটা জেলায় বছরে একটা করে পিজি আর জিকর এনআরএস এর মতো হসপিটাল তৈরি হবে। আমি আপনাদের বলি, বীরভূমের মানুষকে কলকাতায় পরিষেবা দিতে হচ্ছে, বাঁকুড়ার মানুষকে কলকাতায় আসতে হচ্ছে পরিষেবা দিতে, শিলিগুড়ির মানুষকে কলকাতায় আসতে হচ্ছে স্বাস্থ্য পরিষেবা দিতে, আপনার দার্জিলিং এর মানুষকেও কলকাতায় ছুটে আসতে হচ্ছে। আর আমরা যদি বাংলার মানুষ আগামী 2026 সালে আমাদেরকে সুযোগ দেয়, আমি তো একা লড়াই করবো না ভাই, 224টাতে ভালো করে আপনাদের বুঝাতে হবে, আমরা একটা চেষ্টা করছি না জোট বাঁধবো, সেই জোট বেঁধে যদি আমরা আসি, আপনাদের আমাদের সেই জোটকে যদি সুযোগ দেয়, তাহলে আমি আপনাদের কথা দেব, বাংলার মানুষকে বা সুন্দরবনের মানুষকে কলকাতাতে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে না, পিজি হসপিটাল এই দক্ষিণ 24 পরগনায় উঠে চলে আসবে, পিজি হসপিটাল বাঁকুড়ায় যাবে, পিজি হসপিটাল যাবে কোথায়, মুর্শিদাবাদ মালদাতে যাবে, হুগলিতে যাবে, হাওড়াতে যাবে, এই ব্যবস্থা আমরা করব। এই দায়িত্ব কিন্তু আপনাদের হাতে নির্ভর করছে, মানে ভোটারদের, ভোটার ছাড়া এটা সম্ভব নয়, কারণ আমি তো জোর করে ভোট দিতে পারবো না ভাই, মুদ্দাফল করে আমার সম্ভব না, আমার দ্বারাই সম্ভব না, আমি পরাজয় স্বীকার করে দেবো, একটা মানুষের ভোট আমি চুরি করতে পারবো না। এখন যতই গলাবাজি করি না কেন, দিনের শেষে ভাই আমাকে জবাব দিতে হবে সৃষ্টিকর্তার কাছে। এখন ক্ষমতা আছে, যশ আছে, পাশে লোক আছে, অন্যায়কে ন্যায় করে দিতে পারবো, কিন্তু জবাবটা আমাকে সৃষ্টিকর্তার কাছে দিতে হবে কাল কিয়ামতের ময়দানে। আমার ধর্মীয় বিশ্বাসের কারণে, তো সুতরাং আমি সেখানে ওই অন্যায়টা করতে পারবো না, কিন্তু আমি আপনাদের কাছে আমি আহ্বান করতে পারি। কি আহ্বান করলাম? যে আগামী দিনে রাজ্যের মানুষ যদি স্বাস্থ্যমন্ত্রী